জি, তুমি এমন ভাবে জিনাতগুলোকে গোপন করো, লিপস্টিক মেখে রোডে হাঁটবে, তোমার দিকে মানুষ তাকাবে, আকর্ষণ হবে, এটা করিও না। তুমি এগুলোকে সাবধান করো, জিনাতকে ঢেকে রাখো। তুমি সাজো তোমার স্বামীর জন্যে, কিন্তু ঝনক ঝনক করে চুড়ি বাজবে, এটা তোমার চলবে না, এভাবে তুমি সাজতে পারবে না। জি, মানা করেছে। মেহেদি মেখে নিয়ে রাস্তায় হাঁটছে, ভাবছে সবাই দেখছে আর খুশি হয়েছে, এগুলো গুনাহ হবে বোন। এর অনেক লম্বা তফসির আছে, সেদিকে আমি গেলাম না। কিন্তু আল্লাহ বলছে তোমার পর্দা নাই, তোমাকে পর্দা করতে হবে না। কার সঙ্গে? ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তোমার স্বামীর সঙ্গে তোমার কোনো পর্দা নাই। মাথার চুল থেকে পা পর্যন্ত যদি অনুপরিমাণ তোমাকে কাপড় রাখতে মানা করে স্বামী, তো গোটা বডি খুলে দাও, এর জন্যে গুনাহ হবে না, তোমার জন্যে পর্দা করতে হবে না। এটা আলাদা হয়ে গেল স্বামীর জন্যে। বাকি যাদের জন্যে বলবে তারা স্বামীর মতো নয়, তারা কি কি দেখতে পাবে মেয়ের? তোমার মুখটা তাদের কাছে পর্দা নাই, হাতগুলো পর্দা নাই, পাগুলো পর্দা নাই, বাকি গোটা বডি ঢেকে রাখতে হবে। সেই পুরুষটাকে ইল্লা লিআবাইহিন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না আও আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা নাই, বাপ বেটি কোনো পর্দা নাই। আব্বা গোসল করবে, বেটি পিঠে গিয়ে সাবান দিয়ে দেবে, আব্বা মাথা সাবান দিয়ে দেবে, তেল মাখিয়ে দেবে, আব্বাও বেটিকে কোলে নেবে, গালে চুমা খাবে, কোনো পর্দা নাই। বাপ বেটি কোনো পর্দা নাই। আও আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। যেমন নিজের বাপ অমনি স্বামীর বাপ শ্বশুরের সাথে পর্দা নাই। কিন্তু নিজের বাপের সঙ্গে শ্বশুরের পার্থক্য আছে অনেকটা। যদি তোমার বাপ যে বয়সের হোক না কেন, তোমার আব্বার পায়ে তেল দাও, গায়ে তেল দাও, আব্বা মায়ের খিদমত করো, তোমার অসুবিধা হবে না। কিন্তু স্বামীর বাপের পায়ে তেল দেওয়া যাবে না, পা টিপা যাবে না। যদি তার ভিতরে যৌবন থাকে, ওই যুবকের পায়ে তেল দিতে যেও না বৌমা, তোমার এটা ঠিক হবে না। কারণ তার জন্য তোমার শাশুড়ি যথেষ্ট আছে। যদি শাশুড়ি মারা যায় আর শ্বশুরের যৌবন থাকে, তাহলে শ্বশুরের বিয়ে দাও, তাও ভালো। কিন্তু মশারির ভিতরে তুমি বৌমা একা শ্বশুরের পায়ে তেল দিতে যেও না। তাকে খাবার দাও, পানি দাও, তার হাতে হেঁসুয়া তুলে দাও, কোদালটা নিয়ে নাও, গোসলের পানি তুলে দাও, কিন্তু একা একা খিদমত করতে যেও না, তার বিয়ে দিয়ে দাও। তবে যদি স্বামীর বাপ শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পারে না, যৌবন নাই, লাঠি নিয়ে হাঁটে, আর ঠিক মতো খেতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমা তুমি যদি মনে করো যে গোসল করিয়ে দেবো, লুঙ্গিটা খুলে চেঞ্জ করে দিব, গুনাহ হবে না। একদম বুড়া, ওর আর হুঁশ জ্ঞান নাই, গায়ে পেচ্ছাপ পায়খানা করে ফেলছে, বৌমা তুমি হাত দিয়ে নেড়ে দাও, সাফ করে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও, কোনো গুনাহ হবে না। কিন্তু যৌবন থাকলে গায়ে হাত দিয়ে শ্বশুরের খিদমত করা যাবে না, শ্বশুরের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। আও আবনাইহিন্না, বেটার সঙ্গে মায়ের কোনো পর্দা নাই। যেমন আপনার কিনা স্বামীর সঙ্গে পর্দা নাই, শ্বশুরের আব্বার সঙ্গে পর্দা নাই, শ্বশুরের সঙ্গে পর্দা নাই, তেমনি তোমার বেটার সাথে তোমার কোনো পর্দা নাই। মা বেটা মাকে কোলে নেবে, গলায় জড়িয়ে ধরবে, মা বেটার গলায় জড়িয়ে ধরে চুমা খাবে, মা বেটার মধ্যে কোনো রকম পর্দা নাই। আবনাই বুয়ুলাতিহিন্না, তোমার নিজের বেটার সাথে যেমন পর্দা নাই, তেমনি তোমার স্বামীর বেটার সাথেও পর্দা নাই। নিজের বেটা আর স্বামীর বেটা পার্থক্য আছে? জি আছে। নিজের বেটা যেটা তোমার পেটে হয়েছে, ওইটা তোমার নিজের বেটা।
স্বামীর বেটা বলতে যদি ওর দ্বিতীয় কোনো সংসারে বেটা হয়ে থাকে, মানে সতলা বেটা, ওই বেটাটা স্বামীর বেটা, সেটার সাথে সৎমায়ের কোনো পর্দা নাই। সৎমাকে কোলে নেবে, সৎমায়ের গালে চুমখাবে, সতলা মা বেটার গলা ধরে চুমা খাবে, এতে কোনো পর্দা লাগবে না। তোমার স্বামীর বেটা যেমন নিজের বেটা তেমন, এই দুটির সঙ্গে পর্দা নাই। আর ইখওয়ানিহিন না, ভাই আর বোনে কোনো পর্দা নাই। বোনকে বাইকে করে চড়িয়ে ভাই চলে যাবে রতুয়া, বোনকে কিনে দেবে মাল, ভাই আর বোন আবার চলে আসবে বাড়ি। ভাই বোনের মধ্যে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে কি ভাই? যেটা তোমার নিজের ভাই, একই মায়ের পেটে ভাই, একই বাপের ওরসে ভাই, যার সঙ্গে তোমার বিয়ে হারাম। খবরদার খালাতো ভাইয়ের গাড়িতে চড়িস না গে, মামা তো ভাইয়ের গাড়িতে চড়বি, ওকে 5 কিলোমিটার গাড়ি চড়াবে তোকে, শেষকালে নিজে চড়ে নিবে। এইগুলো থেকে খেয়াল রাখতে হবে। খালাতো ভাই আর মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই চলবে না। একমাত্র নিজের ভাইয়ের সঙ্গে বোনের কোনো পর্দা নাই। বুঝে আসছে? আও বানি কোয়ানিহিন না, ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। আও বানি আখাওয়াতিহিন না, খালার সঙ্গে বহিন বেটার কোনো পর্দা নাই। খালাকে শ্বশুর বাড়িতে রেখে আসবে, আবার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আনবে, ফুপুকে শ্বশুর বাড়িতে দিয়ে আসবে, ফুপুকে নিয়ে আসবে, কোলে করে ডাক্তারখানা নিয়ে যাবে, ফুপুকে কোলে করে গাড়িতে চড়াবে, খালাকে কোলে নেবে, কোনো পর্দা নাই। আও নিসাইহিন না, পৃথিবীর মেয়েদের সাথে মেয়েদের কোনো পর্দা নাই। আও মালাকাত আইমানুহুন না, আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখন নাই। সেই কিনা গোলামের সাথে কোনো পর্দা নাই। আবিতাবিনা গায়রি উলিল বাতি মিনার রিজাল, ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই। তারা এখনো নারী কি জিনিস বুঝে না। ছোট ছোট বাচ্চা ফিড়িক ফিড়িক করে দৌড়ছে, এর ওর বাড়ি ঢুকে গেল বল নিয়ে খেলতে, এদের কোনো পর্দা নাই, কারণ নারী কি জিনিস তারা বুঝে না। আবিতিফলিল্লাজি লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, এই আগেরটা ভুল বললাম, আগেরটা হচ্ছে হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে বর্তমানে হিজড়েদেরকে বাড়ি ঢুকতে দিয়েন না, এদের কিছু নাই, লোকের সুড়সুড়ি বাড়ায়। আগে আবিতিফলিল্লাজি লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই যে বাচ্চাগুলো এখন মেয়ে কি জিনিস কিছুই জানে না। ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিইলমা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, তোদের হাতগুলো ধরে বলছি গে, তোদের বাপ বলছি, তোদের বেটা বলছি, একবার মেনেলে তোর ভাই বলছি, জমিনে পাকে আস্তে করে করে রাখ, যাতে করে মানুষ বুঝতে না পারে যে মেয়ে মানুষ হেঁটে গেল। ঝমাক ঝমাক করে ঘুঙুর বাজিয়ে রাস্তায় হাঁটিস না। আল্লাহ বলছে যে তোরা তওবা কর জামে মিলে সকলে, আল্লাহ ইচ্ছা করলে তোদেরকে মাফ করবি। ভাইরা আমার, ছোট্ট 2 মিনিট কথা বলবো, কেউ উঠবেন না। 2 মিনিট 3 মিনিটে মরে যাবেন না। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলে দিব। মেয়ে আর পুরুষ দুটি গ্রুপ করে আল্লাহ পাঠিয়েছেন, মহব্বতের আঠা দিয়ে 2 জনকে চিটিয়ে রেখেছেন। মেয়েদের আলাদা ডিউটি, পুরুষের আলাদা ডিউটি। ভালো মেয়েদের 8টা গুণ, ভালো পুরুষের 8টা গুণ। জেনার ব্যাপারে মেয়েরা আগে দোষী, এরা যতক্ষণ সম্মতি না দেবে পুরুষ ব্যভিচার করতে পারে না। অতএব হে মা বোন, আপনারা পর্দার ভিতরে চলে আসেন। পর্দার ভিতরে ঢুকে গেলে সোশ্যালটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ফ্যাক্টরি তেমনি বাচ্চা পাওয়া যাবে। আজকে সোশ্যাল বাচ্চা পাচ্ছে না কেন? ভালো, কারণ মেয়েগুলি সব শেষ হয়ে গেছে। এবার পুরুষের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি, একটা নারীর কাছ থেকে সব থেকে বড় প্রাপ্য কার? একটা মায়ের, একটা বাচ্চার। সেই জায়গাটা আমরা অনেক ওদেরকে উদাসীন রেখেছি। এটা কিসের জালসা হয়েছে? তাবলিগি জালসা। জি, হ্যাঁ, তো কালেকশন করছেন তো নাকি? হ্যাঁ, তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব, আপনারা সবাই একবার মুখ খুলবেন, শেষবারের মতো আমি খুশি হব। আজকের এই যে তালকিনি জালসা,
ইতলা করা হলো, তালকিন করা হলো, এতে আপনারা খুশি না দুঃখিত? সবাই বলেন। এবার খুশি যদি, তাহলে এটা আগামী বছর যেন না হয়, বন্ধ হয়ে যায়, এই দোয়াটা আগে করে নি বলেন। সবাই রাজি তো যে হোক প্রতি বছর? তো শেষ রাতে 4টা আমলের কথা আল্লাহ বলেছেন, রাত 12টার পর গভীর রাতে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানা ছাড়ো, আল্লাহকে ডাকো, ভয় আসার মধ্য দিয়ে নিজের রুজি থেকে কিছু দাও। এখানে কোনো কালেকশন নাই, কালেকশন নাই, কালেকশন নাই, কালেকশন নাই। কিন্তু ইসলাম এটা একটা জিনিস আছে, ইসলামের কথা, যখন কোনো ভালো আমলের উদ্দেশ্য করবে তখন কিছু সাদকা করো, আল্লাহ তোমাকে আমল করার তৌফিক দেবে। মা বোনদেরকেও বলছি, পুরুষকেও বলছি, নাম ধরে কোনো কালেকশন হবে না, এখন দোয়া হবে। আমরা উঠে যাব, উঠে যাওয়ার সময় 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 100 টাকা এই তালকিনি জালসার জন্যে কমিটির হাতে দিয়ে যাব। আগামীতে যেন এরা তৈরি হতে পারে, এটা একবার আবেদন রাখলাম, 2বার বলবো না, যাচাঙ্গা করে চাইবো না, যেহেতু তালকিনি জালসা। মা বোনরাও পারলে ওখান থেকে ধরিয়ে দেবেন। এখন দোয়া করব, আমার দোয়ার শব্দগুলো বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, আজকে সন্ধ্যা থেকে যত বক্তব্য হলো সবগুলো আমল করা তুমি তৌফিক দাও। সবাই আমিন বললেন না কেন? এই আল্লাহ, নারী পুরুষ মিলে আমরা অনেক ওয়াজ নসিহত শুনলাম, তুমি যেমন করে কোরআনে বলেছো সেরকম চলার তৌফিক দাও। এই আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, সকলকে এই মাহফিলের ইসালে সব তুমি দান করো, বলেন আমিন। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো, দয়া করো, ক্ষমা করো। দোয়া পড়েন সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দেন, এই নামিয়ে দেন, নামিয়ে দেন, স্টেজে দেন, নামিয়ে দেন, এখানে নামিয়ে দেন, কাছে নামিয়ে দেন।